চলুন আজকে দেখে নিই রাজমা বানানোর রেসিপি, কিন্তু বেঙ্গলি স্টাইলে। আগে আমরা রাজমাটাকে ভিজিয়ে রেখেছি ওভারনাইট, আর ওর মধ্যে যতটা জল দিয়েছি ততটাই পর্যাপ্ত। এরপর আর এক্সট্রা জল দেওয়ার দরকার পড়বে না। এবার আমরা প্রেসার কুকারে রাজমাটা যেটা সারা রাত সোক হয়েছে ওটাকে আমরা ঢেলে দেবো, সাথে সেই জলটাও ঢেলে দেবো যেটা রাজমা ভেজানোর সময় আমরা ইউজ করেছিলাম। ভালোভাবে সবটা ঢেলে দেওয়া হয়ে গেলে আমরা একটু নুন আর হলুদ দিয়ে রাজমাটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা অ্যারাউন্ড 7-8টা সিটি দেওয়ার পর তারপর আমরা নামিয়ে নেব। ততক্ষণে আমরা পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা কেটে রেখে দিয়েছি সাইডে। এই হয়ে গেল সেদ্ধ। পেঁয়াজ আমরা নিয়েছি একটা বড় পেঁয়াজ, রসুন নিয়েছি 5 থেকে 6টা কোয়া, আদা নিয়েছি অল্প, আর কাঁচা লঙ্কা একটা। এবার আমরা তেল দিয়ে দেবো ভালো করে। তেল কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর আমাদের দিতে হবে পেঁয়াজ। এই আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ হওয়ার পর যখন এটা নিজের কালারটা একটু চেঞ্জ করবে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে রসুন আর আদা কুচি। এই আমরা আদা কুচি আর রসুন কুচি দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে মিক্স করব। মিডিয়াম ফ্লেমে রাখবো আমরা আঁচটা। ছ থেকে 7 মিনিট এটা হয়ে গেলে তারপর কিছুটা কুচনো টমেটো সেটাকে আমরা এর মধ্যে ঢেলে দেবো। আমি এখানে একটা বড় টমেটো ব্যবহার করেছি। আপনাদের টমেটো যদি মনে হয় একটু সাইজে ছোট তখন আপনারা দুটো ব্যবহার করতে পারেন। সাথে আমরা কাঁচা লঙ্কাটাও ঢেলে দেবো একসাথে, সব একসাথে কুক হবে। এই রান্নাটা ঢাকা দিয়ে করলে অনেকটা তাড়াতাড়ি হবে, তাই জন্য আমরা একটু পরে ঢাকা দিয়ে দেবো। এখন এর মধ্যে নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো এই 3টে ইনগ্রিডিয়েন্টস দেবো। এর বেশি আর মশলা এটাতে প্রয়োজন হবে না। দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। যদি মনে হয় যে নিচে লেগে যাচ্ছে মশলাগুলো তাহলে অল্প 1 স্পুন মতো জল আপনারা ব্যবহার করতে পারেন। একটু ভালো করে মিহি মিহি করে কুচিয়ে নেওয়ার পরেও যখন দেখবেন একটু থেকে যাচ্ছে আস্ত, তখন আপনারা এটাকে স্ম্যাশ করে দিতে পারেন। এবার আমরা অ্যাড করব রাজমাটা জল সমেত। এই সময় ফ্লেমটা মিডিয়াম বা মিডিয়াম লোতে রাখবেন। এই দেখুন পুরোটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা ভালো করে মিক্স করব এটাকে। কিছুটা রাজমা যদি একটু টিপে দিতে পারেন তাহলে গ্রেভিটা বেটার হবে। কিছুক্ষণ পর এটা দেখতে এরকম হবে। এরপর আমরা এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করব। এই 4-5 মিনিট মতো কুক করার পর তারপর আমরা তুলে দেখব যে এটা এরকম দেখতে হয়েছে। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে দেবো। রান্না অলমোস্ট ডান। এবার একটু নেড়ে চেড়ে টেস্ট করে দেখে নিতে পারেন সব নুন বা যাবতীয় জিনিসপত্র ঠিক আছে কি না। এটা দেখুন এরকম দেখতে হয়েছে। একদম ঘরোয়া, একদম ইজি, আর এটা যখন ইচ্ছে পরোটার সাথে বা ভাতের সাথে খাওয়া যাবে।